তো এই এলটিপি ভিসা অর্থাৎ লং টার্ম পারমিট ভিসা এটা কিন্তু সবাই পাবে না। এটা নির্দিষ্ট কিছু লোক পাবে এবং কন্ট্রাক্টের মাধ্যমে অনেকটাই বেশি খরচ হবে। বলতে গেলে প্রায় কয়েক গুণ বেশি খরচ হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত নতুন কিছু আপডেট তথ্য নিয়ে। তো আপনারা অনেকেই জানেন ইন্ডিয়ান হাই কমিশন থেকে একটা বিজ্ঞপ্তি রিলিজ হয়েছে এবং সেখানে একটি নতুন ধরনের ভিসার কথা তারা উল্লেখ করেছে। এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য ব্যাপারটি এরকম না, এটি মূলত বাংলাদেশ ছাড়াও বিশ্বের অনেক দেশ থেকেই ইন্ডিয়ার ভিসা প্রত্যাশীরা এই ভিসার জন্য আবেদন করতে পারবে। এটি মূলত একটি লং টাইম ভিসা, অর্থাৎ কম করে 5 বছরের জন্য ভিসা আপনাকে দেবে। এর আগে যখন পরিবেশ স্বাভাবিক ছিল, অর্থাৎ 24শে আগস্টের আগে, অর্থাৎ 7 ঊর্ধ্ব যারা আছে তারা কিন্তু 5 বছর মেয়াদী ট্যুরিস্ট ভিসা পেত। যদিও এখন ট্যুরিস্ট ভিসা নর্মাল প্রসেসে বন্ধ আছে, শুধুমাত্র কন্ট্রাক্টের মাধ্যমে খুবই সীমিত সংখ্যক হচ্ছে। তো যার ফলে এখন কিন্তু এই 5 বছর মেয়াদী ভিসার চাহিদা সবচেয়ে বেশি আছে লোকজনের ভেতরে। তো এই ভিসাটা কারা পাবে সে বিষয় নিয়ে আমরা কথা বলবো। তার আগে বলে রাখি, আমার সাবস্ক্রাইবারদের ভেতরে যারা ভিসা পেয়েছে লাস্ট কয়েকদিন যাবত, আসলে ভিসা পেয়েছে প্রায় 15টার উপরে। আমি সবগুলোর ছবি তো দেখাইতে পারবো না, তারপরেও যতটা সম্ভব দেখানো যায় আমি সেগুলো দেখানোর চেষ্টা করতেছি এবং যতটা সম্ভব তথ্য হাইড করে শুধু ভিসাটার তারিখগুলো দেখানো যায় সেগুলো আপনাদের দেখাবো। আপনারা একটু বুঝে নেবেন যে লাস্ট কতদিন আগে তারা ভিসাটা পেয়েছে। প্রথমেই আছে ইমতিয়াজ সরকার। ইনি ভিসা পেয়েছে মে মাসের 4 তারিখে, অর্থাৎ লাস্ট কয়েকদিন আগে সে ডেলিভারিটি পেয়েছে। সে কিন্তু মেডিকেল ভিসা পেয়েছে। তারপরে আছে তারই মিসেস তনুজা সরকার। তিনিও একই তারিখে ভিসা পেয়েছে, তারও মেডিকেল ভিসা, দুজন একসঙ্গে যাবে। তারপরে আছে রহিমা খাতুন। ইনিও মেডিকেল ভিসা পেয়েছে, ইনিও প্রায় একই তারিখে ভিসা পেয়েছে, মে মাসের 4 তারিখে। তারপরে আছে ইসমাইল হোসেন। ইসমাইল হোসেন ভিসা পেয়েছে মে মাসের 8 তারিখে, ইনিও মেডিকেল ভিসা পেয়েছে। আসলে অন্যান্য ভিসাগুলোর ছবি খুব একটা দেখানোর সুযোগ নেই, কারণ ট্যুরিস্ট ভিসার ছবি দেখাইতে পারবো না, অনুমতি নেই। মেডিকেল ভিসার ছবিগুলো দেখাতে পারতেছি, ডাবল এন্ট্রি ভিসার ছবি সবাই দেখাতে দিচ্ছে না। আসলে যাদের ভিসা তাদের অনুমতি ছাড়া তো দেখানো সম্ভব না। তারপরে আছে সাইফ হোসেন। তিনিও মেডিকেল ভিসা পেয়েছে, তারও মেডিকেল ভিসার তারিখ ছিল 8 তারিখে, অর্থাৎ মে মাসের 8 তারিখে সে ভিসাটি ডেলিভারি পেয়েছে। তারপরে আছে শামীম সরকার। ইনি মে মাসের 4 তারিখে ভিসা পেয়েছে, ইনিও মেডিকেল ভিসা পেয়েছে। তারপরে আছে গিয়াস উদ্দিন। ইনি মে মাসের 7 তারিখে মেডিকেল ভিসা পেয়েছে। তারপরে আছে মিজানুর রহমান। ইনি মে মাসের 7 তারিখে মেডিকেল ভিসা পেয়েছে, তারও ভিসার মেয়াদ 6 মাস। আসলে মেডিকেল ভিসার মেয়াদ সবসময় 6 মাসই থাকে এবং ট্রিপল এন্ট্রি হয়ে থাকে। তারপরে আছে মোহাম্মদ শফি। ইনিও মেডিকেল ভিসা পেয়েছে, ইনিও ভিসা পেয়েছে মে মাসের 8 তারিখে, অর্থাৎ লাস্ট কয়েকদিনের ভেতরে সব ভিসাগুলো হয়েছে। আমি এখানে যতটা সম্ভব দেখানো যায় দেখাচ্ছি। তারপরে আছে মোহাম্মদ রেজওয়ানা বেগম। ইনি মেডিকেল ভিসা পেয়েছে লাস্ট 11 তারিখে, অর্থাৎ মে মাসের 11 তারিখে তার ভিসাটি হয়েছে, ডেলিভারি পেয়েছে হয়তো বা 1 থেকে 2 দিন পরে। তারপরে আছে তারই পরিবারের আরেকজন। এখানে কিন্তু দুইটা দেখতে এক হলেও আলাদা, প্রথমটা মেডিকেল 1, এখানে মেডিকেল 2। তারই পরিবারের আরেকজন, তিনিও ভিসা পেয়েছে 11 তারিখে। তাদের সকলের ভিসা হয়েছে একই সঙ্গে, 3টা ভিসা হয়েছে তাদের পরিবার থেকে। তারপর আর একজন ভাই আছে মেডিকেল ভিসা পেয়েছে, তারও ভিসার তারিখ 4 তারিখে, অর্থাৎ মে মাসের 4 তারিখে সে ভিসাটি পেয়েছে। তো আপনারা এখানে দেখতেই পেলেন আমার সাবস্ক্রাইবারদের ভেতরে কিন্তু প্রতিনিয়ত ভিসা পাচ্ছে। তো আপনারা যারা কন্ট্যাক্টের মাধ্যমে মেডিকেল, ট্যুরিস্ট অথবা ডাবল এন্ট্রি যেটাই বলেন না কেন ভিসা করতে চাচ্ছেন, তারা নিচের দেওয়া ফেসবুক লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন। অবশ্যই অবশ্যই নিজ দায়িত্বে কথা বলে নেবেন, বিস্তারিত জেনে নেবেন এবং সিকিউরিটি হিসাবে সবসময় ডকুমেন্ট হিসাবে তার পাসপোর্ট, এনআইডি কার্ডের কপি চেয়ে নেবেন, কারণ অ্যাডভান্স বাদে কেউই কাজ করবে না, তিনিও তার ব্যতিক্রম নন। এবার আসি মেইন টপিকে। এটা হচ্ছে এই লং টাইম ভিসা অর্থাৎ এলটিপি ভিসা। এটা কিভাবে পাবেন? এটা মূলত বেশিরভাগ হবে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অর্থাৎ অন্য ধর্মাবলম্বীরা আছেন। এখন তাদের ভাষ্যমতে যে অন্য দেশে যদি কেউ বেধর্মীদের উপরে অত্যাচার করে, অর্থাৎ বাংলাদেশে যেমন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এরকম দেশ থেকে যদি কেউ, অন্য কোনো ধর্ম ব্যক্তি ইন্ডিয়াতে যেতে চায় এবং সেখানে নাগরিকত্ব পেতে চায়, এক্ষেত্রে তার জন্য এলটিপি ভিসাটি গ্রহণযোগ্য হবে। তবে এখানে আরেকটি বিষয় আছে, আপনি মুসলমান মানে তার মানে যে এই এলটিপি ভিসা পাবেন না, ব্যাপারটি এরকম না। মুসলমানদের জন্য মানে অন্য ধর্মাবলম্বীদের জন্য এই ভিসাটি আছে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখাতে হবে যে আপনি দেশে
খুব বিপদগ্রস্ত অবস্থায় আছেন এবং আপনার জীবনে নাশের হুমকি আছে। যেমন ধরেন রাজনৈতিক আশ্রয় যেটাকে বলে, ইউরোপে যেগুলো প্রচুর চলে, এখন সেটা ইন্ডিয়া থেকেও দেবে। তবে এর আগেও দিত। এই বিষয়টা বন্ধ ছিল, এখন আবারও শুরু করতে চাচ্ছে। রাজনৈতিক আশ্রয় পেতে হলে অবশ্যই আপনাকে এই বিষয়ে মামলা এবং মোকদ্দমার যে ডকুমেন্টগুলো আছে সেগুলো দেখাতে হবে। এক কথায় আপনাকে প্রপার ডকুমেন্ট দিয়ে তারপরে এই ভিসার জন্য আবেদন করতে হবে। তবে হ্যাঁ, তারপরে আরেকটি বিষয় আছে, যারা ইন্ডিয়াতে বিয়ে করতে চাচ্ছেন এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিসাটি। তো আপনারা যারা ইন্ডিয়াতে বিবাহ করবেন অথবা ইন্ডিয়াতে আপনাদের কোনো আত্মীয়স্বজন আছে তাদের কাছে চলে যাবেন এবং ইন্ডিয়াতে পরবর্তীতে স্থায়ী বসবাসের বড় একটি প্ল্যানিং আপনাদের আছে, তাদের জন্য এই এলটিপি ভিসা অর্থাৎ লং টাইম পারমিট ভিসাটি দিচ্ছে ইন্ডিয়ান সরকার। তবে এক্ষেত্রে অবশ্যই সবাইকে দিচ্ছে না, আবারও বলছি। নরমাল ভিসা যেরকম মেডিকেল, ডাবল এন্ট্রি এগুলো সবাইকেই দেয় ডকুমেন্ট থাকলে। এক্ষেত্রে আপনার ডকুমেন্ট থাকলেও অনেকখানি হ্যাসেল পোহাতে হবে এবং প্রমাণ করতে হবে যে আপনি নিতান্তই এই ভিসার যোগ্য। তারপরেই আপনি এই ভিসাগুলো পাবেন। তাছাড়া এই ভিসাটি কোনোভাবেই সম্ভব না। আরও অনেক ধরনের প্রসেস আছে এবং এই ভিসাটি পাওয়ার পরেও আরও অনেক ধরনের প্রসেস আছে যেটা আপনাকে ইন্ডিয়া যাওয়ার পরেই সেগুলা সবকিছু ঠিকঠাক করতে হবে এবং সময় দিতে হবে। তবে আশা করা যাচ্ছে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে এই ভিসা কারা পাবেন। আপনারা যদি কন্ট্যাক্টের মাধ্যমে অন্যান্য ভিসা যেমন করতে চাচ্ছেন, ট্যুরিস্ট, মেডিকেল অথবা ডাবল এন্ট্রি অথবা স্টুডেন্ট, তারা নিচের দেওয়া ফেসবুক লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন। অথবা যারা এলটিপি ভিসা করতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারেন। অবশ্যই এক্ষেত্রে অনেকগুলো টাকার বিষয়, আপনারা নিশ্চিত হয়ে তারপরে এই ভিসার জন্য চেষ্টা করবেন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।